ফেসবুক মার্কেটিং এ ডেটা ট্র্যাকিং এর জন্য দুই ধরনের ট্র্যাকিং সিস্টেম আছে, ব্রাউজার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং। একসাথে বলি ফেসবুক কনভার্সন ট্র্যাকিং। ফেসবুক কনভার্সন ট্র্যাকিং দুই পার্টে ভাগ করেছি। পার্ট 1 ব্রাউজার সাইড ট্র্যাকিং, পার্ট 2 সার্ভার সাইড ট্র্যাকিং। এখন আমরা পার্ট 1 ব্রাউজার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করব। আমাদের ওয়েবসাইটে যে ডাটা তৈরি হয়, অর্থাৎ কেউ যদি ওয়েবসাইটে আসে এবং কোনো অ্যাক্টিভিটি করে, যেমন পেজ ভিউ, প্রোডাক্ট পেজে ক্লিক অথবা কোনো বাটনে ক্লিক, সেই তথ্যটা ট্যাগ ম্যানেজারে পাঠাবো এবং ট্যাগ ম্যানেজার সেই ডেটাটাকে প্রসেস করে ফেসবুকে পাঠাবে। এর জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট ট্র্যাক করতে হয়, আর এই গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো হলো পেজ ভিউ, অর্থাৎ কেউ আপনার ওয়েবসাইটে আসলে ভিউ কন্টেন্ট, প্রোডাক্ট বা কন্টেন্ট দেখলে, অ্যাড টু কার্ট পছন্দ করে কার্টে যোগ করলে, চেকআউট কেনার জন্য অর্ডার প্রক্রিয়া শুরু করলে, পারচেজ করে সম্পূর্ণ করলে। এই ইভেন্টগুলো এখন ক্রিয়েট করব। ফেসবুক কিন্তু গুগলের প্রোডাক্ট না। ডাটা ট্র্যাকিং এর জন্য গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করি, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ফেসবুকের কোনো কিছুই থাকার কথা না। এজন্য আমাদেরকে ফেসবুক পিক্সেলের জন্য একটা টেমপ্লেট নিতে হবে টেমপ্লেটস অপশন থেকে। দেন ট্যাগ টেমপ্লেটস, সার্চ গ্যালারি, এখানে ফেসবুক পিক্সেল লিখে সার্চ দিতে হবে। দেন ফেসবুক আর্কাইভ, ওকে ফেসবুক পিক্সেল, ফেসবুক আর্কাইভ এটা সিলেক্ট করে অ্যাড টু ওয়ার্ক স্পেস, ওকে ট্যাগ টেমপ্লেটস ফেসবুক পিক্সেল। এখন যে কাজটি করতে হবে, আমাদেরকে পিক্সেল তৈরি করতে হবে বা ক্রিয়েট করতে হবে। এজন্য আমাদেরকে ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। ইভেন্ট ম্যানেজারে কিভাবে যাবেন, প্রিভিয়াস ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। ওকে কানেক্ট ডাটা, দেন আমরা ওয়েবসাইটের ডাটা ট্র্যাকিং করব। ওয়েবসাইট সিলেক্ট করে নেক্সট। এখানে আপনার প্রিভিয়াস ডাটাসেট আইডি অর্থাৎ পিক্সেল আইডি থাকবে। ক্রিয়েট এ নিউ ডাটাসেটে ক্লিক করে এখানে আপনি নাম দিবেন। আমরা পেজের নাম অনুসারে দিয়েছি ক্রিয়েট। আমাদের পিক্সেল আইডি তৈরি হয়ে গেছে। এখানে একটা পপআপ আসবে, সেট আপ ম্যানুয়ালিতে ক্লিক, দেন নেক্সট। এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন, দেন আপনার কাজ শেষ। এটা তেমন ম্যান্ডেটরি বিষয় নয়। ওকে এরপরে ডাটা সোর্স অপশনে যাব। আমরা যে পিক্সেল আইডিটা ক্রিয়েট করেছি সাইট টেস্ট, ওকে এরপরে সেটিংস অপশন থেকে পিক্সেল আইডিটা কপি করে নেব, দেন ট্যাগ ম্যানেজারে ব্যাক আসবো। এরপরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, কারণ আমাদের বারে এই পিক্সেল আইডিটা ইউজ করতে হবে। এর জন্য ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে ভেরিয়েবল কনফিগারেশন, দেন কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ বারবার ব্যবহার করব। এর জন্য ভ্যালু হবে পিক্সেল আইডি যেটা কপি করে নিয়েছি সেটাই। ওকে এরপর ভেরিয়েবলটার নাম হবে পিক্সেল আইডি, দেন সেভ অপশনে ক্লিক। আমাদের পিক্সেল আইডি নেওয়া হয়েছে, টেমপ্লেট নেওয়া হয়েছে। এখন সাবমিট দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। ওকে দেন এরপরে আমরা অল পেজ ট্যাগ একটা ক্রিয়েট করব। দেন এজন্য ট্যাগ অপশন থেকে নিউ ট্যাগ কনফিগারেশন, দেন এখানে আমরা যে টেমপ্লেটটা নিয়েছিলাম ফেসবুক টেমপ্লেটস, ওকে এখানে চলে এসেছে ফেসবুক পিক্সেল, এটা সিলেক্ট করে দেব। এখন বুঝতে পারছেন কেন নিয়েছিলাম। ওকে এখানে ফেসবুক পিক্সেল আইডি দিতে হবে। এখানে আপনি ফেসবুক পিক্সেল আইডিটা কপি করে পেস্ট করে দিতে পারেন, এটা বারবার করতে হবে। এর জন্য আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়েছিলাম। এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দেন আপনার পিক্সেল আইডিটা শো করবে। ইভেন্ট নেম স্ট্যান্ডার্ড পেজ ভিউ, পেজ ভিউ থাকবে। দেন এরপরে তেমন এখানে কোনো কাজ নেই, নিচে ট্রিগার অপশন, ওকে ট্রিগারিং অপশনে ক্লিক, দেন এখান থেকে অল পেজেস এবং এই ট্যাগটার নাম হবে অল পেজ ট্যাগ এফবি বেস পিক্সেল। এই ইভেন্ট নেমগুলো আপনি আপনার মতো করে দেবেন যাতে আপনি বুঝতে পারেন। এরপরে সেভ অপশনে ক্লিক, দেন আমাদের ফার্স্ট একটা ট্যাগ ক্রিয়েট করা হয়েছে। এখন চাইলে আমরা এটা প্রিভিউ করতে পারি সাবমিট দিয়ে, দেখি ট্যাগটি সঠিকভাবে কাজ করে কিনা। ওকে সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। ওকে এরপরে ওয়ার্ক স্পেস, দেন প্রিভিউয়ে ক্লিক, কানেক্ট,
ওকে, এখানে একটা অ্যাক্টিভিটি করছি আমরা, ওয়েবসাইট সম্পূর্ণ স্ক্রল করেছি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। ওকে, কন্টিনিউ। দেন এখানে অল পেজ ট্যাগ এবি বেস পিক্সেল ট্যাগটি ফায়ার করেছে। ভিউ কন্টেন্ট ট্যাগ তৈরি করার আগে ওয়েবসাইটে একটি ছোট্ট কাজ আছে। ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে প্লাগ ইন, দেন এখান থেকে ইনস্টল প্লাগ ইনে যাব। ট্যাগ ম্যানেজারের জন্য যে প্লাগ ইনটা ইনস্টল করেছিলাম সেই প্লাগ ইনের সেটিং অপশন থেকে ইন্টারোগেশন ই-কমার্স, দেন এখানে সবগুলো টিক মার্ক দিতে হবে। ওকে, একটা টিক মার্কও বাদ দেওয়া যাবে না, দিলে ডাটা লেয়ারে সমস্যা হবে। সবকিছু হয়ে গেলে এরপর চেক চেঞ্জে ক্লিক করো, আরেকটা বার চেক দিতে হবে কারণ আবার আনটিক হয়ে যেতে পারে। ওকে, ব্যাক টু ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ড। দেন এখান থেকে ট্যাগ ক্রিয়েট করার আগে আমার ডক ফাইলের মধ্যে সব ডিটেলস আছে। ওকে, ভিউ কন্টেন্ট ইভেন্ট তৈরি করার জন্য অল প্রসেস এখানে দেওয়া আছে। ওকে, প্রথমে ট্যাগ ক্রিয়েট করতে হবে ভিউ কন্টেন্ট, দেন ট্রিগার হবে ভিউ আইটেম। ওকে, এটা করার জন্য ট্যাগ ম্যানেজারের প্রিভিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, প্রিভিউ মোডে যেতে হবে আর কি। ওকে, দেন এখান থেকে একটা প্রোডাক্ট পেজ ভিউ করতে হবে। ওকে, এরপর ডাটা লেয়ারে যেতে হবে, ডাটা লেয়ারে গিয়ে ভিউ আইটেম। ওকে, এখানে অল পেজ ট্যাগ এবি বেস পিক্সেল ট্যাগটা ফায়ার করেছে। ডাটা লেয়ারে যেতে হবে, ডাটা লেয়ারে গিয়ে এটা ওপেন করে নেবেন সেমভাবে ভিউ আইটেমস অপশন থেকে। এরপর ট্যাগ ম্যানেজারে গিয়ে ট্রিগার্স অপশন থেকে নিউ, দেন ট্রিগার কনফিগারেশনে ক্লিক, দেন এখান থেকে কাস্টম ইভেন্ট সিলেক্ট, দেন ইভেন্ট নেম হবে আমরা যে ডাটা লেয়ারটা ওপেন করেছিলাম এখানে একটু নিচে আসবেন, দেন এই যে ইভেন্ট নেম ইভেন্ট আইডি। ওকে, দেন এখানে পেস্ট করে দিবেন। ট্রিগার নেম হবে ভিউ কন্টেন্ট ট্রিগার। ওকে, তারপর সেভ চেঞ্জে ক্লিক। ট্রিগার তৈরি হয়ে গেছে, এখন ট্যাগ তৈরি করতে হবে। ওকে, ট্যাগ অপশন থেকে নিউ ট্যাগ কনফিগারেশনে ক্লিক, দেন এখান থেকে ফেসবুক পিক্সেল যে টেমপ্লেট নিয়েছিলাম সেটা সিলেক্ট, দেন এখানে পিক্সেল আইডি দিতে হবে ডাবল সেকেন্ড ব্র্যাকেট, দেন পিক্সেল আইডি সিলেক্ট। এরপরে পেজ ভিউ ইভেন্ট সিলেক্ট করা আছে, এটা হবে ভিউ কন্টেন্ট। ওকে, দেন এরপরে একটু স্ক্রল করে নিচে, এরপর ট্রিগার দিতে হবে। ট্রিগার একটু যেটা তৈরি করেছিলাম ভিউ কন্টেন্ট ট্রিগার, দেন ট্রিগার নেম ভিউ কন্টেন্ট ট্যাগ। ওকে, এরপরে সেভ অপশনে ক্লিক। ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু ফেসবুক বলে এই তথ্যগুলো দিলে হবে না, আমাকে আরো তথ্য দিতে হবে। ওকে, যে এক্সট্রা তথ্যগুলো দিতে হবে সেগুলো হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, ইভেন্ট আইডি। ওকে, এগুলোর জন্য আমাদেরকে ভেরিয়েবল তৈরি করতে হবে। আর এগুলো কেন দিতে হবে? একটা পেজ ভিউ করলে প্রথমে আসে কি প্রোডাক্টের নেম আসে, তারপর প্রাইস আসে, তারপর কালার আসে, কোড আসে। এই যে তথ্যগুলো যে আছে এগুলো ফেসবুককে দিতে হবে রিমার্কেটিং এর জন্য, ডাইনামিক রিমার্কেটিং এর জন্য। ওকে, সো এটা আমরা কিভাবে করব? ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেমের ডাটা লেয়ারে যাব, গিয়ে এখানে দেখেন ই কমার্সের অধীনে, ই কমার্স এর অধীনে কারেন্সি আছে, ভ্যালু আছে, আইটেম আছে। এই সবগুলোই কিন্তু ই কমার্সের অধীনে আছে, তবে আইটেমসের অধীনে আছে এগুলো সব। ওকে, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, আইটেম ক্যাটাগরি। ওকে, কিন্তু ফেসবুককে যে তথ্যগুলো দিতে হবে সেগুলো হচ্ছে
কন্টেন্ট টাইপ অর্থাৎ প্রোডাক্টে হবে কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, ইভেন্ট আইডি। ওকে, আর এগুলোর জন্য আমাদেরকে ভেরিয়েবল তৈরি করতে হবে। এই শিটের মধ্যে দেওয়া আছে, তবে এগুলো আমরা ম্যানুয়ালি করব, অর্থাৎ ডাটা লেয়ার থেকে নিয়ে করব কিভাবে এই ভেরিয়েবলগুলো তৈরি করতে হয়। একটা দেখলে বাকিগুলো আপনারা সব অটোমেটিক্যালি করতে পারবেন। এর জন্য ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ড থেকে ভেরিয়েবলস, দেন নিউ ইউজার ডিফাইন ভেরিয়েবল হবে, দেন ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করে ডাটা লেয়ার ভেরিয়েবল হবে, কারণ আমার ডাটা থেকে নিচ্ছে এই তথ্যগুলো। প্রথম ভেরিয়েবলটার নাম হচ্ছে কন্টেন্ট টাইপ, এটার প্রয়োজন নেই, অর্থাৎ কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপ দিলে হয়ে যাবে। ওকে, এরপর আছে কন্টেন্ট নেম, ভেরিয়েবলটা নিতে হবে। দেন ডাটা লেয়ারে যাব, এখানে কন্টেন্ট নেম, ডাটা লেয়ারে আছে আইটেম নেমস। ওকে, আইটেম নেমস, তাহলে ই কমার্স এর অধীনে আছে আইটেমস, আইটেমস এর অধীনে আছে আইটেমস নেম। ওকে, তাহলে আমাদের ভেরিয়েবলটা হবে ই কমার্স কফি অ্যান্ড পেস্ট, আইটেমস কফি, দেন পেস্ট করার আগে ডট দিতে হবে, দেন পেস্ট ডট, দেন আইটেম নেম কফি, দেন পেস্ট। ওকে, তবে এখানে একটা সমস্যা আছে, আইটেমস এর পরে একটা জিরো হবে। এর কারণ হচ্ছে ভেরিয়েবল এবং অ্যারে ভেরিয়েবলের মধ্যে পার্থক্য আছে। ই কমার্সের অধীনে কারেন্সি, ভ্যালু, আইটেম এগুলো হচ্ছে ভেরিয়েবল, কিন্তু আইটেমসের অধীনে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যারে ভেরিয়েবল। জাভাস্ক্রিপ্টের অ্যারে ভেরিয়েবল শুরু হয় 0 থেকে, অর্থাৎ 0 থেকে। আপনি গুগলে সার্চ করবেন জাভাস্ক্রিপ্ট অ্যারে ভেরিয়েবল, W3 স্কুল জাভাস্ক্রিপ্ট অ্যারে ভেরিয়েবল, এই লিঙ্কটিতে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখানে দেখেন সাব 0 কার্স ভলভো 1 কার্স BMW 2। ওকে, এখান থেকে বোঝা যাচ্ছে অ্যারে ভেরিয়েবলস শুরু হয় 0 থেকে, অর্থাৎ 0 থেকে। তাহলে ই কমার্স ডট আইটেমস, আইটেমস এর অধীনে আছে আইটেমস নেম, অর্থাৎ অ্যারে ভেরিয়েবলের আগে কি হবে? 0 হবে। ওকে, তাহলে এখন ভেরিয়েবলটার নাম হবে DLVFB প্রোডাক্ট নাম। সেভ অপশনে ক্লিক, দেন সেভ করার পরে সেম ভাবে বাকি যে ভেরিয়েবলগুলো আছে তৈরি করে নেব। ওকে ওকে, বাকি ভেরিয়েবলগুলো তৈরি করে নিয়েছি। এরপর ট্যাগ অপশনে যাব, দেন ভিউ কন্টেন্ট যে ট্যাগটা তৈরি করেছিলাম সেই ট্যাগের মধ্যে গিয়ে দেন এখান থেকে অবজেক্ট প্রপার্টিস, এখানে ক্লিক করে অ্যাড প্রপার্টিস, অর্থাৎ যে ভেরিয়েবলগুলো তৈরি করছি সেগুলো এখানে অ্যাড করে দেব। ওকে, প্রথমে আসবে কন্টেন্ট টাইপ কফি, তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কন্টেন্ট টাইপের পরে স্পেস হলে হবে না, কন্টেন্ট টাইপের টিটা বড় হাতের হলে হবে না, সব ছোট হাতের হবে, কোনো স্পেস থাকবে না। ওকে, দেন এরপরে প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপ একটা নিলেই হয়ে যাচ্ছে, যেমন একটা নিতে পারেন। দেন প্রোডাক্টটাই নিচ্ছি আমরা। ওকে, এরপরে কন্টেন্ট নেম কফি, দেন পেস্ট, আর ভ্যালু হবে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দেন কন্টেন্ট নেম অর্থাৎ প্রোডাক্ট নেম DLV প্রোডাক্ট নেম। ওকে, এরপরে অপশন আছে কন্টেন্ট আইডি কফি পেস্ট, দেন ডাবল সেকেন্ড ব্র্যাকেট, দেন কন্টেন্ট আইডি অর্থাৎ DLVFB প্রোডাক্ট আইডি, দেন এরপরে আসতেছে ভ্যালু, দেন এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট FB প্রোডাক্ট প্রাইস। ওকে, প্রোডাক্ট প্রাইস হবে। দেন এরপরে আবার যদি ভ্যালু অ্যাড করি, টোটাল ভ্যালু দিতে চাই, তাহলে এখানে অবশ্য এটা লাগবে না, তারপরও আর কি
প্রোডাক্ট ভ্যালুটা অ্যাড করে দিচ্ছি, কারেন্সি কপি দেন পেস্ট, ডাবল সেকেন্ড ব্র্যাকেট, ডিএলবি এফবি কারেন্সি। ওকে, এবার সেভ অপশনে ক্লিক। অবশ্য হবে না, কারণ এখানে আমরা যে সমস্যা করেছি আগে ডাবল নিয়েছিলাম, এখান থেকে একটা বাদ দিয়ে দেবো আর কি, দিলে কাজ হয়ে যাবে। দেন এরপর আবার সেভ অপশনে ক্লিক করব, দেন ভিউ কন্টেন্ট ট্যাগটি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপর সাবমিট, পাবলিশ, কন্টিনিউ, দেন কিছু ওয়েট করতে হবে। এখানে দেখতে পারবেন আপনার ট্যাগটির ভেরিয়েবলে কোনো সমস্যা আছে কিনা। ওকে, এরপরে ওয়ার্ক স্পেসে ব্যাক, ভিউ কন্টেন্ট ট্যাগটি তৈরি করা হয়েছে, এর জন্য আমরা ট্যাগটির ভেরিয়েবল এগুলো ক্রিয়েট করেছিলাম, কিন্তু সঠিকভাবে কাজ করে কিনা এটা দেখার জন্য আমরা প্রিভিউ থেকে চেক করব একটা প্রোডাক্ট পারচেস করে, অর্থাৎ ওয়েবসাইটে অ্যাক্টিভিটি করে। ওকে, চলুন একটা প্রোডাক্ট পারচেস করি। ওকে, ফাইনালি একটা প্রোডাক্ট পারচেস করেছি। এখন ইভেন্ট ম্যানেজারে যাব, ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখব যে পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট ট্যাগটি ফায়ার করেছে কিনা। ওকে, পেজ ভিউ ইভেন্টটি ফায়ার হয়েছে, ডাটা চলে এসেছে, এবং ভিউ কন্টেন্ট সেটারও ডাটা চলে এসেছে, ভ্যালু, কারেন্সি, প্রোডাক্ট আইডি, তার প্রোডাক্ট নেম, প্রোডাক্ট টাইপ। ওকে, তার মানে আমাদের ট্যাগটি সঠিকভাবে ফায়ার করেছে। এখন আমরা অ্যাড টু কার্ট ইভেন্ট তৈরি করব, এর জন্য অ্যাড টু কার্ট ডাটা লেয়ারে যাব। তার আগে দেখে নিই অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য কি কি তথ্য প্রয়োজন। ভিউ কন্টেন্ট ট্যাগের জন্য এগুলো প্রয়োজন, অ্যাড টু কার্টের জন্য সেম ভেরিয়েবল এবং প্যারামিটার প্রয়োজন, তাহলে শুধু ট্রিগারটা চেঞ্জ হবে। ওকে, এখন একটা ট্রিগার তৈরি করব, এর জন্য ডাটা লেয়ারে যাব, ইভেন্ট আইডি অ্যাড টু কার্ট কপি করব, দেন ট্রিগার অপশন থেকে নিউ ট্রিগার, ট্রিগার কনফিগারেশন, এরপরে কাস্টম ইভেন্ট। ওকে, দেন এখানে পেস্ট করে দেব। এরপর ট্রিগার নামটা চেঞ্জ করে দেব এফবি অ্যাড টু কার্ট ট্রিগার। ওকে, এরপরে সেভ অপশনে ক্লিক। এখন ট্যাগ ক্রিয়েট করব, যদি ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্টের সব কিছুই সেম, তাই ভিউ কন্টেন্ট ট্যাগটি কপি করে নেব। ওকে, থ্রিডোতে ক্লিক করে কপি, দেন এটার ট্যাগটার নামটা চেঞ্জ করে দেব এফবি অ্যাড টু কার্ট। এরপরে ট্রিগার, যে ট্রিগারটা তৈরি করেছি সেই ট্রিগারটা এখানে দিয়ে দেব। ওকে, ট্রিগারটা ভিউ কন্টেন্ট ট্রিগারটা বাদ দিয়ে নিউ ট্রিগার যেটা আমরা তৈরি করেছি অ্যাড টু কার্ট ট্রিগার এটা দিয়ে দেব, দেন এরপরে সেভ অপশনে ক্লিক। সেম ভাবে আমরা ভিউ কার্ড যদি দেখি সেম ডাটাই দিতে হবে, তাহলে আমরা ভিউ কার্ড ট্যাগটাও সেম ভাবে ট্যাগ এবং ট্রিগার তৈরি করব। ওকে, ভিউ কার্ড ডাটা লেয়ার থেকে ইভেন্ট ভিউ কার্ড আইডি কপি করে নেব, দেন ট্যাগ ম্যানেজারে গিয়ে ট্রিগার তৈরি করব, নিউ ট্রিগার কনফিগারেশনে ক্লিক, দেন কাস্টমে ইভেন্ট, দেন এখানে পেস্ট করে দেব। ওকে, ভিউ কার্ড, তো ট্রিগারটার নাম চেঞ্জ করে দেব এফবি ভিউ কার্ড ট্রিগার। অবশ্য এই ভিউ কার্ডের ডাটা ফেসবুকে পাঠাতে হয় না, তারপর এটা তৈরি করে নিচ্ছি। ওকে, এখান থেকে যে কোনো একটা ট্যাগ কপি করে নেব। ওকে, ভিউ কার্ডটাই অ্যাড টু কার্ডটাই কপি করে নিচ্ছি, দেন এখানে নামটা চেঞ্জ করে দেব, ভিউ কার্ড দিয়ে দেবো অ্যাড টু কার্ডের পরিবর্তে। এরপরে যে ট্রিগারটা তৈরি করেছিলাম ট্রিগারটা
এখানে অ্যাড করে দেবার ভিউ কার্ড ট্রিগার। ওকে, দেন এরপরে সেভ অপশনে ক্লিক, এরপরে সাবমিট বাটনে ক্লিক করব। প্রতিটি ইভেন্ট বা ভেরিয়েবল তৈরি করার পরে সাবমিট এবং প্রিভিউ দিতে হবে। তাহলে কি হবে, ডাটাটা আপনি রিয়েল টাইমে পাবেন আর কি, সঠিক সময় পাবেন। ওকে, কোনো ভুল থাকলে সেটাও দেখতে পারবেন। চেকআউট ট্যাগ তৈরি করার জন্য যে ভেরিয়েবল এবং প্যারামিটারগুলোর প্রয়োজন সেগুলো আমরা আগে তৈরি করে নিয়েছি, কিন্তু এছাড়াও এক্সট্রা 4টি ভেরিয়েবল তৈরি করতে হবে, 2টি ডাটা লেয়ার ভেরিয়েবল এবং 2টি কাস্টম জাভাস্ক্রিপ্ট অ্যারে ভেরিয়েবল। এর জন্য ট্যাগ ম্যানেজার থেকে ভেরিয়েবলস ইউজার ডিফাইন ভেরিয়েবল হবে, এরপরে নিউ, দেন ভেরিয়েবল কনফিগারেশন থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল। ডক ফাইলটি ওপেন করব, দেন এখান থেকে ভেরিয়েবল নেমটা দেবো, অর্থাৎ ডাটা লেয়ার ভেরিয়েবলের প্রথম যে ভেরিয়েবলটা তৈরি করব এটা পেস্ট করে দেব। ওকে, এরপরে এর ভ্যালুটা হবে, অর্থাৎ প্যারামিটারটা হবে ইকমার্স ডট ভ্যালু। ই কমার্সের অধীনে আছে ভ্যালু, অর্থাৎ ভ্যালু দেখাচ্ছে 1120 টাকা, কিন্তু এখানে 2টা প্রোডাক্ট আছে। প্রথমটা আছে কোয়ান্টিটি 3টা, প্রাইস হচ্ছে 240, এবং দ্বিতীয় প্রোডাক্টটার হচ্ছে প্রাইস হচ্ছে 200 টাকা এবং কোয়ান্টিটি 2টা। টোটাল হিসেব করলে আসে 1120 টাকা। আরও সহজ করে বলি, একটি চেকআউট পেজের মধ্যে এক বা একাধিক প্রোডাক্ট থাকতে পারে এবং প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা প্রাইস নির্ধারণ করা আছে, কিন্তু চেকআউট পেজের মধ্যে টোটাল একটা ভ্যালু দেখায় বা টোটাল প্রাইস দেখায়, আর এই টোটাল প্রাইসটাকে ট্র্যাকিং করতে হবে। এর জন্যই একটা ভেরিয়েবল তৈরি করব, ই কমার্স ডট ভ্যালু। ওকে, ই কমার্স এখানে পেস্ট করে দেব ডট ভ্যালু, কপি অ্যান্ড পেস্ট। ওকে, এরপরে সেভ অপশনে ক্লিক, দেন এরপর আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে, দেন সেম প্রসেসে DLVFB চেকআউট প্রোডাক্ট। ওকে, প্রোডাক্টের নাম আগে চেঞ্জ করে নিচ্ছি, দেন ভেরিয়েবল কনফিগারেশনে এটাও ডাটা লেয়ার ভেরিয়েবল হবে, দেন এর প্যারামিটার হবে ই কমার্স ডট আইটেম। ওকে, আইটেমস আছে কিসের অধীনে, ই কমার্সের অধীনে, তাহলে ই কমার্স ডট আইটেমস, আর এই ভেরিয়েবলটার নাম দিয়েছি DLVFB প্রোডাক্ট। ওকে, আইটেমসের অধীনে দেখেন ডাটা লেয়ারের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, এর মধ্যে আমাদের ফেসবুককে যে তথ্যটা পাঠাতে হবে সেটি হচ্ছে প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম, কিন্তু চেকআউট পেজের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকবে এবং অনেকগুলো নাম থাকবে। এই অনেকগুলো প্রোডাক্টের নাম কিভাবে ট্র্যাকিং করব, এই জন্য আমাদেরকে এক্সট্রা 2টা কাস্টম জাভাস্ক্রিপ্ট অ্যারে ভেরিয়েবল নিতে হবে, এবং সেই ভেরিয়েবলকে রিকল করার জন্য এই ভেরিয়েবলটা তৈরি করতেছি, এবং এই ভেরিয়েবলটা যে নাম দেব সেই নামটি অবশ্যই কাস্টম জাভাস্ক্রিপ্ট অ্যারে ভেরিয়েবলের মধ্যে থাকতে হবে, নতুবা রিকল কাজ করবে না। ডক ফাইলের মধ্যে ওপেন করলে দেখবেন যে DLVFB চেকআউট প্রোডাক্ট পেজের মার্ক করা আছে এবং নিচে নোট দেওয়া আছে, তবে এই নামটি আপনি যে নামেই দেন না কেন সেই নাম দিয়েই করতে পারবেন, কিন্তু ভারের জায়গায় আপনি যে নামটা দিবেন এই ভেরিয়েবলে সেই নামটি মাস্ট বি সেম থাকতে হবে। অর্থাৎ এখানে নোটে খেয়াল করেন, এখানে যে DLVFB চেকআউট প্রোডাক্ট নাম দিবেন সেই নামটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল কোডের ভিতরে ভার আইটেমের জায়গায় তাই থাকবে। মাউস পয়েন্ট লক্ষ্য করেন, ওকে, সেম দেওয়া আছে। এখন এই ভেরিয়েবলটা সেভ করব, দেন এরপরে কাস্টম জাভাস্ক্রিপ্ট অ্যারে ভেরিয়েবলের জন্য প্রথম যে ভেরিয়েবলটার নাম হবে কাস্টম FB পারচেস প্রোডাক্ট আইডি। ওকে, দেন এরপরে ট্যাগ ম্যানেজারে ভেরিয়েবল থেকে নিউ, দেন কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন ভেরিয়েবলটার নাম দিয়ে দিচ্ছি, এটা যে কোনো নাম দিলে হবে, সমস্যা নেই। ওকে, আপনার মন মতো দিতে পারবেন।
দেন এরপরে নিচের যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে কপি এবং এখানে এসে পেস্ট করে দিবেন। দেন এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবল তৈরি করা শেষ। এরপর আরেকটা তৈরি করতে হবে, কাস্টম জাভাস্ক্রিপ্ট এফবি পারচেস প্রোডাক্ট নেম। দেন কপি করে নেবেন, নিউ ভেরিয়েবলের নামটা দেবেন এখানে পেস্ট করে। দেন ভেরিয়েবল কনফিগারেশনের জায়গায় যে কোডটি হবে সেমভাবে দ্বিতীয় কোডটি কপি করবেন, দেন এখানে পেস্ট করে দিবেন। এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। চেকআউট ট্যাগের জন্য এক্সট্রা যে 4টি ভেরিয়েবলের প্রয়োজন ছিল সে 4টি তৈরি করে নিয়েছি। এখন একটি ট্যাগ তৈরি করব। ওকে, ট্যাগ তৈরি করার আগে ছোট্ট একটি কাজ আছে, ট্রিগার ট্যাগ তৈরি করে নেই। নিউ ট্রিগার কনফিগারেশনে ক্লিক, দেন ডাটা লেয়ারে ওপেন করব, দেন ইভেন্ট নেম বিগিন চেকআউট কপি, দেন ট্রিগার কনফিগারেশনে ক্লিক, কাস্টম ইভেন্ট, দেন এখানে পেস্ট করে দেব। এরপর ট্রিগারটির নাম দেব এফবি ইনিশিয়েট চেকআউট। এরপরে সেভ অপশনে ক্লিক, দেন এখন ট্যাগস অপশন থেকে নিউ ট্যাগ কনফিগারেশনে ক্লিক, এরপরে পিক্সেল টেমপ্লেটটা সিলেক্ট, দেন পিক্সেল আইডির জন্য ডাবল সেকেন্ড ব্র্যাকেট, দেন পিক্সেল আইডি সিলেক্ট, ইভেন্ট নেম স্ট্যান্ডার্ড, এখান থেকে ইনিশিয়েট চেকআউট সিলেক্ট, দেন ট্রিগার অপশনে ক্লিক, দেন এখান থেকে একটু আগে যে ট্রিগারটা তৈরি করেছিলাম এফবি ইনিশিয়েট চেকআউট ট্রিগার, সে ট্রিগারটি সিলেক্ট। এরপরে অবজেক্ট প্রপার্টিস থেকে অ্যাড প্রপার্টি, ওকে, এরকম করে 4টা থেকে 5টা মতো নেবেন। এরপর ডক ফাইলটা ওপেন করুন। ওকে, প্রথম আসতেছে কন্টেন্ট টাইপ, স্পেস নেওয়া যাবে না। ওকে, কন্টেন্ট টাইপের পরে স্পেস থাকলেও কাজ করবে না, ছোট হাতের থেকে একটা অক্ষর বড় হাতের হলে কাজ করবে না। কিন্তু সেমভাবে বাকিগুলো সব কপি করে নেব, অর্থাৎ সব কপি করে নেওয়া হয়ে গেছে। এরপর ভ্যালু দিতে হবে। ওকে, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপ দিলেই কাজ করবে। দেন কন্টেন্ট নেম হবে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেবেন, দেন কাস্টম জাভাস্ক্রিপ্ট অ্যারে ভেরিয়েবল যে 2টা তৈরি করেছিলাম তার একটি দিতে হবে প্রোডাক্ট নেম। এরপরে কন্টেন্ট আইডি সেমভাবে কাস্টম জাভাস্ক্রিপ্টের পারচেস প্রোডাক্ট আইডি। ওকে, ভ্যালুটাও সেমভাবে অ্যাড করবেন, কারেন্সিও সেমভাবে অ্যাড করবেন। ওকে, সব ভেরিয়েবল অ্যাড করা হয়ে গেলে চেক দিয়ে নেবেন, দেন তারপরে ট্যাগ নামটা চেঞ্জ করে দিবেন এফবি ইনিশিয়েট চেকআউট ট্যাগ। ওকে, এরপর সেভ অপশনে ক্লিক। ওকে, এরপরে সাবমিট, পাবলিশ, দেন কন্টিনিউ। ওকে, এখন পর্যন্ত আমরা যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবলগুলো তৈরি করেছি সেগুলো সঠিকভাবে কাজ করে কিনা এই জন্য প্রিভিউ অপশনে ক্লিক করব, করে চেক দেব। ওকে, কন্টিনিউ, দেন ওয়েবসাইটের মধ্যে গিয়ে অ্যাক্টিভিটি করতে হবে। ওকে, অল পেজটা একটা ফায়ার করেছে, দেন একটা প্রোডাক্ট পেজ ভিউ করব, দেন একটা প্রোডাক্ট পেজ ভিউ করব। ওকে, ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার করেছে, দেন এখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। ওকে, দেন অ্যাড টু কার্ট ট্যাগটি ফায়ার করেছে, ভিউ কার্ট। ওকে, ভিউ কার্ট ট্যাগটিও ফায়ার করেছে। এরপর চেক আউট, দেন ওকে, এফবি ইনিশিয়েট চেকআউট ট্যাগটিও ফায়ার করেছে। ওকে,
দেন এরপরে পারচেস বাটনে ক্লিক করবো, অর্থাৎ প্লেস অর্ডার বাটনে ক্লিক করতে হবে। দেন ফাইনালি একটা প্রোডাক্ট পারচেস হয়েছে এবং যে অ্যাক্টিভিটিগুলো করেছে সেগুলো ডিটেলস আমরা দেখতে পারবো। ওকে, এখানে তো সব ডাটা চলে এসেছে। দেন ইভেন্ট ম্যানেজারে সেই ডাটাগুলো সঠিকভাবে পাইতেছি কিনা সেটা চেক করতে হবে। ওকে, ইভেন্ট ম্যানেজার অপশনে যাব। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার আগে পারচেস যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেম প্রসেসে পারচেস ট্যাগটা ক্রিয়েট করবেন। ওকে, এখানে আরও একটা এক্সট্রা ইনফরমেশন আসবে, অর্ডার আইডি, সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে। অবশ্যই আপনাদেরকে ডক ফাইলটা দেওয়া হবে, আপনারা সেটা দেখে চেক করবেন। ওকে, ইভেন্ট ম্যানেজারে দেখেন পিএসবি ইভেন্ট এসেছে, একটু নিচে ইনিশিয়েট চেক আউট ট্যাগটি এসেছে। দেন এখানে সব কিছুই সঠিকভাবে শো করতেছে। ওকে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম সব কিছু।